প্রতিদিনই আমি আমার এপিসোডগুলো একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। আজ যেরকম শুরু করলাম এই অ্যালামান্ডা গাছগুলো দিয়ে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার 5 রকমের অ্যালামান্ডা গাছ আছে, যেদিনকে একসাথে সবার ফুল ফুটবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে হচ্ছে আমার এই বড় গোলাপি ফুলটা, এটা হচ্ছে একটা দেখুন স্যান্ডেল কালার, এই যে ফাউন্ড কালার বা স্যান্ডেল কালার যাই বলুন। আর আরেকটা হচ্ছে এই যে বড় সাইজের হলুদটা, এইটা হচ্ছে, এই তিনটে হচ্ছে একটু বড় ভ্যারাইটির। আরও একটা বড় ভ্যারাইটি আছে, দেখাচ্ছি চলুন। একটু সেটা রয়েছে আমার একটু এপাশে গাছটা। এই যে সমস্ত গাছের জঙ্গল পেরিয়ে যাচ্ছি আমি, এই যে এইটা হচ্ছে আমার আরেকটা, যেটা এই যে একদম মেরুন, ডার্ক মেরুন কালারের। তো এই তিনটে রয়েছে আমার বড় সাইজের অ্যালামান্ডা। আর এইটা হচ্ছে আমার ছোট সাইজের অ্যালামান্ডা, যেটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। গাছ ভর্তি ফুল হয়, দেখুন কত ফুল আর কুড়ি গাছে হয়ে রয়েছে। বর্ষাকালে অ্যালামান্ডাতে এইভাবেই ফুল হয়। আর প্রথমে বুঝতাম না ছাদ বাগানের জন্য এই বড় বড় ফুলের অ্যালামান্ডাগুলো খুব একটা ভালো না। তো যাই হোক, আমার বাগানে যেহেতু আছে আমি তো ওদেরকে ফেলে দেবো না। তো এখন খুব সুন্দর ফুল ফোটে বর্ষায়। এই যে দেখুন আরও একটা ফুল এই যে ওপরে আছে। এই ফাউন্ড কালারটা আমার একটু গাছটা ডালপালা কম আছে, তাই ফুলের সংখ্যাটা কম। হলুদ আর গোলাপিটাতে তো অনেক দিন ধরেই ফুল দিচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম ওদেরই দেখিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। এবারে চলে আসছি আমি আজকের ভিডিওর মেন টপিকসে। সেটা হচ্ছে আমি এখন কি কি শীতের বাগানের কাজ আমরা এখন এগিয়ে রাখতে পারবো। কারণ এই বর্ষাতে আপনাদের এখন আর নতুন গাছ লাগানো আশা করছি হয়ে গেছে, নতুন গাছ আর লাগাতে হবে না। আর তারপরে আরও একটা ব্যাপার, যেটা এখন গাছ কিনতে যাওয়ারও আমাদের সময় নেই। তো সেই সব কারণে আমরা এখন যেটা করব, শীতের বাগানের বেশ কিছু কাজ আমরা এই সময় এগিয়ে রাখতে পারি, সেগুলো নিয়েই আমি একটা একটা করে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবার সবার প্রথমে যে কাজটা আমাদের করে নিতে হবে সেটা হচ্ছে মাটি তৈরি। এবার অনেকেই বলতে পারেন যে এই বর্ষার মধ্যে মাটি তৈরি করব কি করে। করা যাবে বন্ধুরা, ইচ্ছে করলেই তার উপায় হয়ে যাবে। যেমন আজকে খুব সুন্দর রোদ উঠেছে, আজকে কিন্তু বৃষ্টি খুব একটা নেই। আজ কিন্তু সেই দিন যেদিন আমরা মাটি তৈরি করে বস্তাবন্দি করে রেখে দিতে পারি। আমি অলরেডি দেখুন এই কাজটা শুরু করে দিয়েছি, শীতের মাটি তৈরির কাজ। বাগান এমনি এমনি সুন্দর হয় না, তার জন্য অনেক প্ল্যান আমাদেরকে করে নিতে হয়। তার মধ্যে এই একটা হচ্ছে মাটি প্রস্তুত। এবারে বলবো আমি 2 নম্বর আরও একটা ইম্পর্টেন্ট কাজের কথা, সেটা হচ্ছে মিক্স ফার্টিলাইজার তৈরি। এটাও আপনারা তৈরি করে ড্রাম ভর্তি করে এখনই রেখে দিতে পারেন, যাতে শীতে আপনাদের খুব সহজে মিক্স ফার্টিলাইজারটা অনায়াসে তৈরি হয়ে যায়। এটা যেহেতু একটু ফার্মেন্টেশন করার প্রয়োজন থাকে, সঙ্গে সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা দিতে পারবেন না, প্রচুর হিট উৎপন্ন হয়। সেই জন্য এদেরকে মাঝে মাঝেই জল ছিটিয়ে একটু এপাট ওপাট করে রেখে দিতে হয়। এইভাবেই করতে করতে 1.5-2 মাস প্রায় লেগে যায় একটা ভালো মিক্স ফার্টিলাইজার তৈরি হতে। দুটো ইম্পর্টেন্ট কাজ তো হয়ে গেল। এবারে 3 নম্বর যে কাজটা, সেইটা যদিও একটু ঝামেলার সম্মুখীন আপনাদের হতে হবে। যেই সমস্ত পটের মাটি ভর্তি রয়েছে অথচ তাতে গাছ নেই, সেগুলো কিন্তু যেদিনকে ধরুন এরকম রোদ উঠবে, সেদিনকে কিন্তু ওদেরকে খুব সুন্দর করে রোদে দিয়ে আবার রিসাইকেল করে নিতে হবে। এর মধ্যে একটু আপনারা চুন অ্যাড করবেন, সার অ্যাড করবেন, করে আবার শীতের যে সার আমরা দিই সেগুলো মিশিয়ে বস্তাবন্দি করবেন। এবারে বলবো আরও ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে 4 নম্বর পয়েন্টের কথা। যে সমস্ত পার্মানেন্ট গাছ শীতে তাদের আসল খেল দেখাবে, সেই গাছগুলোকে কিন্তু যত্ন করার টাইম হচ্ছে এখন। যেমন আমি 2টো গাছ আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এক পয়েন্টসিটিয়া আর হচ্ছে কোলিয়াস। কোলিয়াসের যে পুরনো গাছ আপনাদের খারাপ হয়ে গেছে, তার থেকে কিন্তু এখনই ডগা কেটে চারা তৈরি করে রাখুন। আপনাদের শীতের বাগান রঙিন করবে কিন্তু এই 2টো খুব সুন্দর পাতাবাহার গাছ। আর পয়েন্টসিটিয়ারও যেই সমস্ত ডালগুলো ধরুন এরকম শুকিয়ে নষ্ট হয়ে গেছে, সেগুলোকে কাটছাট করে দিন, আবার নতুন ডাল বেরিয়ে এরকম ঝাঁকড়া হয়ে যাবে। এবং শীতে এর মাথার লাল পাতার কথা তো আমরা সবাই জানি, যেটা একটা গাছও যদি আপনার বাগানে থাকে, শীতের বাগান দেখার মতন হবে। 5 নম্বর পয়েন্টের কথা বলছি, সেটা হচ্ছে পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। 2-4টে যদি লাগানোর ইচ্ছে থাকে, আগস্ট মাসের এই প্রথম 10 দিনের মধ্যে কিন্তু আপনারা অলরেডি চারা এনে এগুলোকে
প্রতিস্থাপন করে দিতে পারেন। এখন কিনলে সিডলিং কিনবেন না, একটু বড় চারা কিনবেন, তাহলে কিন্তু আপনারা শীতে আরামসে এই গাছগুলো থেকে 500-600 ফুল পেতেই পারেন। তো অনেক অনলাইনেও আমি আপনাদের নাম্বারিং দিয়ে দিয়েছি যে কোন নাম্বারে আপনারা অনলাইনে পাবেন। এছাড়াও বিভিন্ন বড় বড় নার্সারিতে খুব ভালো জাতের পম্পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকার চারা আপনারা পেয়ে যাবেন, অবশ্যই সংগ্রহ করে নিন। এবারে আসছি 6 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যেই সমস্ত গাছগুলো পুজোর সময় ফুল দেবে, যেমন শিউলি, স্থলপদ্ম, এই সমস্ত গাছে কিন্তু এখনই পরিচর্যা করতে হবে। ডাল কাটাই ছাটাই আমরা আগেই করে নিয়েছি, যদিও এখন আপনারা পিঞ্চিংয়ের মাধ্যমে সেই ব্রাঞ্চের সংখ্যা আরও বাড়াতে পারেন। আর যেটা করতে হবে, যেদিনকে ধরুন 2-3 দিন পর পর রোদ দেবে, অবশ্যই এর গোড়ার মাটি একটুখানি সংশোধন করে নিয়ে উপরের মাটি তুলে দিয়ে অবশ্যই সার প্রয়োগ করবেন। যদি সম্ভব হয় আমি এর মধ্যে যে কোনো একটা গাছের পরিচর্যা আপনাদের সঙ্গে অবশ্যই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এবারে আসছি 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টটা ইম্পর্ট্যান্ট হলেও কারুর ক্ষেত্রে এটা না করলেও চলবে, কারণ এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা উইন্টার সিডলিং বীজ থেকে তৈরি করতে চান তাদের জন্য। তারা কিন্তু অবশ্যই আগস্ট সেপ্টেম্বর মাসে বীজতলা তৈরি করে বীজ ফেলে দেবেন, তাহলে কিন্তু সেই সমস্ত চারাগুলো আপনাদের সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে জার্মিনেট হবে। যেগুলো আপনারা আগস্টে ফেলবেন সেগুলো অবশ্যই সেপ্টেম্বরে পেয়ে যাবেন, আর যেগুলো সেপ্টেম্বরে ফেলবেন সেগুলো পেতে পেতে সেপ্টেম্বরের শেষ বা আগস্ট হবে। সেটাও কিন্তু আপনাদের এখনই তৈরি করে নিতে হবে। এবং সিডলিং তৈরি করার মাটি কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও কিন্তু আমার প্লেলিস্টে বা পুরনো ভিডিওতে আছে, আপনারা দেখলে অবশ্যই পেয়ে যাবেন। তো এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট শীতের বাগান ভালো করার। আমি যেরকম গত বছর আমার কসমসগুলো বীজ থেকেই তৈরি করে নিয়েছিলাম, আমার শীতের বাগান দেখতে পাবেন কত সুন্দর কসমস আমার বাগানে হয়েছিল। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে পট সংরক্ষণ। যেই সমস্ত পট খালি হয়ে পড়ে আছে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে শুকিয়ে রেখে দিন, যাতে শীতের গাছ আনার সঙ্গে সঙ্গে আপনারা সেগুলোকে রিপোর্টিং করে দিতে পারেন। আমি কিন্তু এগুলো অনেক দিন থেকেই শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার সব পুরনো পট পরিষ্কার করে ধুয়ে রাখা আছে, কারণ শীতের গাছ আমি বেশি লাগাই, যার ফলে গরমের সময় অনেক পটই খালি হয়ে যায়। সেই জন্য এগুলোকে আগে থেকেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবে রেখে দিই। 9 নম্বর পয়েন্টটা আমি গোলাপ গাছের ক্ষেত্রে বলছি, এটা যারা গোলাপ গাছ করেন তাদের জন্য। গোলাপ গাছকে কিন্তু এখন আপনারা কাটাই ছাটাই করবেন না, যেটা করবেন ফাঙ্গিসাইড, পেস্টিসাইড অবশ্যই ব্যবহার করবেন, যাতে গাছগুলো সুস্থ সবল থাকে। কারণ অক্টোবর মাসে এদেরকে কাটাই ছাটাই করলে যাতে কোনো গাছ নষ্ট না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবারে আমি সর্বশেষ 10 নম্বর পয়েন্টটা কথা বলছি, সেটা হচ্ছে প্রি প্ল্যানিং। আপনি কটা গাছ লাগাতে চান, কি গাছ লাগাতে চান, আপনার ছাদ বাগানে কতটা ক্যাপাসিটি আছে, সেটার কিন্তু প্রি প্ল্যান আপনাদের এখনই করে নিতে হবে। আর গাছের লিস্টও তৈরি করে নিতে হবে, কারণ এরপরে পুজো চলে আসবে, আমরা পুজোয় মেতে উঠব, তখন আর ওইসব করা যাবে না। আর পুজোর পরেই আমাদেরকে নার্সারিতে যেতে হবে শীতের সিডলিং আনার জন্য। সেই জন্য প্ল্যানিংটা আপনারা এখনই করে রাখুন। আমাকে তো বন্ধুরা এই কাজটা অবশ্যই আগে থেকে করে রাখতে হয়, কারণ আমার যেহেতু পার্লার আছে, মেন আমার ওটাই কাজ। তো সেই জন্য পুজোর সময় আমি অনেক ব্যস্ত হয়ে পড়ি, সেই সময় আমার আর এই সমস্ত করার সময় থাকে না। সেই জন্যই আরও এই সমস্ত জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনাদেরও যদি পুজোর সময় অন্যান্য কাজ থাকে, তাহলে এই বর্ষায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এই কাজগুলো অবশ্যই করে নিতে পারেন। এই 10টা পয়েন্ট যদি খেয়াল রাখেন, আপনাদের শীতের বাগান হবে দেখার মতো, সেটা আমি কথা দিচ্ছি। আর তারপরে গাছের পরিচর্যা অবশ্যই আমার প্লেলিস্ট আর পুরনো ভিডিও দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কিভাবে আপনারা মাটি তৈরি করবেন, কিভাবে চারা বসাবেন, আর কীভাবেই বা মিক্স সার তৈরি করবেন, সব কিছু রয়েছে সেখানে। সেগুলো একটু চেক আউট করে নিলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আর বাকিটা তো আমি যখন যেমন নার্সারি ভিজিট করব, কোন গাছ লাগাচ্ছি, কিভাবে লাগাচ্ছি, সেগুলো আবার নতুন করে আপনাদের সঙ্গে সেই সময় শেয়ার করব। আজকের এপিসোডটা শেষ করছি আমার এই রং বেরঙের মসরোজগুলো দিয়ে। আজকে প্রায় সব কটা ভ্যারাইটি, মানে 6টা ভ্যারাইটি আমি বসিয়েছিলাম, 6টা কালারেরই ফুল হয়ে রয়েছে আমার বাগানে। সেই জন্য এটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে।